তো ফ্রেন্ডস, তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। মান্টু কোথায় যাচ্ছে? মানো কেমন লাগছে? পাপা কয়? পাপা ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বাইরের ভিডিও তোমরা দেখতে পাবে, এটা নিশ্চয়ই ঘরের নয়। তো আমরা যাচ্ছি কিছু শপিং করতে। তো তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এরকম তোমাদের কাদের কাদের জানলার পাশে বসে যেতে ভালো লাগে? আমাদের তো ট্রেনে চাপলেই মনে হয় আগে জানলার ধারে সিটটা যদি পেতাম তাহলে মনে হয় বাইরের দৃশ্যটা দেখে মনটাই মানে তৃপ্তি হতো। তো এরকম জানলার ধারে বসে বাইরেটা দেখতে দেখতে যাই আর কি, যেন টাইমটাও তাড়াতাড়ি পাস হয়ে যায়। কারণ কি আমাদের এখান থেকে বম্বেটা তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছে লাগে না। তো দেখো আমরা চলেও এসেছি আর কি গল্প করতে করতে। আর এসে স্টেশনে দাঁড়িয়ে আছি, কেন কি আমাদেরকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে। ওটা ফার্স্ট ট্রেন ছিল সেহেতু আমাদেরকে স্লো ট্রেনে মানে উঠতে হতো। তো দেখো এখানে ট্রেন চেঞ্জ করে আবার চলেও এলাম আরেকটি মানে আর দুটো স্টেশন ছিল। তো তাই জন্য আবার আমাদেরকে ট্রেনটা চেঞ্জ করতে হলো। তো দেখো এইখানে এবার নিচে যাব আর কি, চলে এসেছি সেই জায়গাতে আর কি। আর দেখো যেখানটায় আসার কথা। আর এখানে দেখো মানে স্কেটারটা এবার মেয়ে না উঠতে প্রচুর ভয় পাচ্ছে আর কি। ও এরকম মস্তি করছে আর কি, আদৌ ও ভয় পায় না। তো তারপরে উঠে চলে গেলাম উপরে। আর দেখো তাহলে উপরে যেতে যেতে আবার এই দোকানে আর কি গরমেতে কি খাবো, সেরকম খাবার কিছু নেই। প্রায় 4টে 4:30 বেজেই গেছিলো। তো বললাম দুটো লস্যি নিয়ে নাও। মেয়ে আবার লস্যিটা খাবে না, মেয়ে আইসক্রিম খাবে, কিন্তু ওখানে আইসক্রিমটা খুঁজে পাইনি। তো আমরা দুজনে দুটো লস্যি নিয়ে নিলাম। আর লস্যিটা খেতে ছিল জাস্ট অসাধারণ। পুরো অনেক মানে কাজু পেস্তা অনেক কিছু দিয়ে বানানো। তো খেতে ভালোই লাগলো। আর দেখো খেয়ে দিয়ে চলে এলাম তোমার শপিংয়ে আর কি, মার্কেটে। তো এসেই দেখলাম তো কত রকমের জামা প্যান্ট, কিন্তু এইখানটায় এত দাম কি বলবো আর কি। আগে একবার এসেছিলাম কিন্তু এত দাম ছিল না। এই ইদানিং এত দাম করে রেখেছে কোনো জিনিস মানে ধরা ছোঁয়ার বাইরে বলতে পারো, এতটাই আর কি। তো কিছুটা লেহেঙ্গা দেখলাম, কিছু শাড়ি দেখলাম। আর এই শাড়িটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, তো এই শাড়িটা নিয়ে নিলাম। ব্লাউজে দেখো ভরা কাজ করাও আছে। তো বললাম এই শাড়িটাই নেবো, তো এই শাড়িটা নিয়েছি। আর লেহেঙ্গা তো দেখে দেখে পছন্দই হচ্ছে না আর কি। আর লেহেঙ্গার ভেতরে আর কি সব ওরা সব নিজেরাও পরিয়ে পরিয়ে দেখছে আর কি, যে দেখো কোনটা ভাল লাগছে কোনটা ভাল লাগছে, কিন্তু আমার কাছে অতটাও খাস লাগছে না। কিন্তু এইগুলোর রেঞ্জ মোটামুটি কমই ছিল, খুব বেশিও বলবো না আর কি, মোটামুটি ঠিক আছে। আর এই বাদ বাকি লেহেঙ্গাগুলো যে দেখছো, লেহেঙ্গাগুলোও মানে আমাদের তোমার কলকাতার থেকে তুলনা অনুযায়ী ঠিকই আছে আর কি, অতটাও মানে বেশি নয় আর কি। তো মোটামুটি রেঞ্জের ভেতরেই আছে। তো এর ভেতর থেকে একটা পছন্দ করে আমি নিয়ে চলেও এসেছি। তো সেটা হয়তো তোমাদেরকে ভিডিওর ভেতরে আর কি দেখানো হয়েছে কি হয়নি বলতে পারবো না। তো পরে আমি একবার তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো আর কি। লেহেঙ্গাটা আমি যেটা নিয়েছি সেটা খুবই সুন্দর, মানে ওরা তো দেবে না, আমি তো অনেক জোর জবরদস্তি করে নিয়ে চলেও এসেছি আর কি। আর এই দেখো ওই যে আমার হাতে ওই যে পিঙ্ক কালারের যেটা দেখছো ওইটা হচ্ছে লেহেঙ্গাটা। আর একটা শাড়ি নিয়েছি, মেয়ের কিচ্ছু শপিং করতে পারিনি। তো এসে এবার স্টেশনে বসে আছি, কেন কি ওই দিক থেকে অনেকটা ভিড় হয়ে যাবে না লেট হয়ে গেলে। আর বম্বে ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয়, সন্ধ্যের পর তো উঠতেই পারা যাবে না, অফিস টাইম থাকে যেহেতু আর কি। তো আমরা ওই জন্য যত তাড়াতাড়ি চেষ্টা করেছি আর কি 6টার ভিতরে
মানে ট্রেনটা ধরার আর কি। 6টা 6:30টার পর থেকে আর কি অফিস টাইম তো ছুটি হবে, ছুটির টাইমটা তখন ওই টাইমটাই না, মানে ট্রেনে ওঠা প্রচণ্ডই কষ্টকর। তো যখন জানো তেনো করে আমরা তো ট্রেনে চেপে পড়েছি, আমরা আমাদের মানে গন্তব্যস্থলে চলেও এসেছি রিটার্ন, কিন্তু আমাদের ওর পাপা আর আসতে পারেনি আর কি। ট্রেনে এতটাই ভিড় ছিল, দুটো তিনটে ট্রেন মানে চেঞ্জ করে তারপরে হয়তো এসেছে। এটা ছিল এসি ট্রেন, এই ট্রেনে আমরা আসিনি, এটা এমনি ট্রেনটা সামনে দিয়ে যাচ্ছে ওই জন্য একটুখানি ভিডিও করলাম ট্রেনের আর কি। আমরা তো এসির লোক নয় যে আমরা এসি ট্রেনে আসবো, তো চলো মজা করলাম আর কি। তো এতে মানে ওর পাপার আসতে একটু লেট হচ্ছিল বলে আমরা স্টেশনে একটু ওয়েট করছিলাম প্রায় আধা ঘন্টা মতন। তারপর দেখো ওর পাপা চলেও এলো আর আমরা ঘরে চলে এলাম। আর আমার কিছু নিচে কেনাকাটা করা ছিল ওই জন্য, আর এই দেখো বলছি এই দেখো আইব্রোটা করেছি, আর একটা পেরিকোট নেবার ছিল, সবজি নেবার ছিল, কেন কি রাত্রে এসে তো রান্না করতে হবে তাই না, তো রান্না করা সেরকম কিছু ছিল না, ওই জন্য দুটো একটা সবজিও নিয়ে নিয়েছি, নিয়ে আর এবার চলে এলাম ঘরে। তো ঘরে এসে রান্না বান্না করে এবার বসবো খেতে। আর দেখো রান্না বান্না করে আমি তোমাদেরকে বলছি যে প্রচণ্ড গরম, গরমে প্রচুর কষ্টও হয়ে গেছে। আর কি রান্না করব সেহেতু, আর রান্নার ভেতরে করেছিলাম আলু ভাজা আর রুটি। তো আর নিয়ে এসেছিলাম রসগোল্লা মিষ্টি। তো রসগোল্লাটাও যেন কেমন খেতে ছিল, অতটা ভালো ছিল না, অন্য দিনের তুলনায় একটু কেমনই লাগলো খেতে। তো চলো আমরা আজকে ডিনারটা করে নিই, কালকে যেহেতু কালী পুজো আছে তো কালী পুজোর জন্য তৈরি করতে হবে না, তো ভিডিওটা বেশি বড় করব না। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর শপিংগুলো তোমাদেরকে সেরকমভাবে কিছু দেখানো হয়নি, তবে দেশ মানে তোমার কলকাতা যাবার আগে কিছুটা তোমাদেরকে দেখিয়ে নেব। তো তাহলে চলো আজকের মতন টাটা। আর তাহলে দেখতে থাকো, এর এই দেখো মিষ্টিটাও দেখে নাও আর কি, এইগুলো নিয়ে এসছি। তো চলো টাটা বাই বাই।